বাজার থেকে থোড় এনেছেন, ভাবছেন কি রান্না করবেন, একবার এই রেসিপিটি বানিয়ে দেখুন। আর আলাদা করে কোনো ডালও লাগবে না, গরম গরম ভাতে কিন্তু ভীষণই ভালো লাগে। তবে থোড় কিন্তু ফ্রেশ এবং কচি হতে হবে। প্রথমে থোড়টাকে খুব এইভাবে সরু লম্বা করে কেটে নিয়ে জলে ধুয়ে নিলাম। এবার জল থেকে অন্য একটা পাত্রে তুলে নেব। পুরো থোড়টাকে জল থেকে একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর 1 চামচ লবণ দিয়ে থোড়টাকে খুব ভালোভাবে চটকে নেব। একটু সময় ধরে চটকে নিতে হবে, এতে করে থোড়টা ভীষণ নরম হয়ে যাবে আর থোড়ের ভিতরে জলটাও বেরিয়ে আসবে। এই রেসিপিটা নিরামিষভাবেও রান্না করা যায়, আবার আমিষভাবেও রান্না করা যায়। আমি আজকে এই থোড়ের ডালে রসুন ব্যবহার করেছি। আপনারা যারা নিরামিষ রান্না করবেন তারা রসুনটা বাদ দিয়ে দেবেন। আধ ঘন্টা পর আপনাদের দেখায় থোড়টা কত নরম হয়ে গেছে আর কতখানি জলও বেরিয়েছে। 2 মুঠো মুসুরির ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আচ্ছা, এখানে বলে নিই, এই রান্নাটা আমি আমার ভীষণ প্রিয় নির্মাল্য বোনের কাছে শিখেছিলাম। গ্যাসের ফ্লেম অন করে কড়াইয়ে 3 চামচ সর্ষের তেল দিয়ে 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেল থেকে গোটা জিরে যখন খুব সুন্দর একটা স্মেল আসবে, তখন কয়েক কোয়া রসুন এবং একটা কাঁচা লঙ্কা থেতো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। একটা আলু ছোট ছোট আকারে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম। এরপর এই আলুটাকে 1 মিনিট মতো তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে মসুর ডালটা কড়াইয়ে দিয়ে দিলাম। ডালটাকেও 1 মিনিট ধরে আলুর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এরপর থোড়টাকে যে আধ ঘন্টা নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওখান থেকে খুব ভালোভাবে টিপে টিপে নিগড়ে নিগড়ে কড়াইয়ের মধ্যে সমস্ত থোড়টাকে নিয়ে নেব। থোড়টা বেশ টাটকা এবং কচি থাকার জন্য বেশ নরম হয়ে গেছে। আবারও 1 মিনিট ধরে সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পুরো রান্নাটা আপনারা কড়াইয়ের মধ্যেও করতে পারেন, আবার কুকারের মধ্যেও করতে পারেন। আজকে আমি রান্নাটা কড়াইয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে কুকারের মধ্যে দিয়ে সিটি দিয়ে নেব। এরপর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। যে কোনো সাধারণ রান্নাও একটু ভালোবেসে এবং একটু যত্ন সহকারে বানালে রান্নার স্বাদটা পুরো দ্বিগুণ হয়ে যায়, তাই নয় কি বলুন বন্ধুরা? 1/2 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু আমার লোতেই আছে। হলুদটাকেও খুব ভালোভাবে থোড়ের সাথে মিশিয়ে নিলাম। এরপর খুব অল্প পরিমাণ লবণ দিয়ে দেব। বন্ধুরা, খেয়াল রাখতে হবে, প্রথমে যেহেতু থোড়টা লবণে ভিজিয়ে রেখেছিলাম, সেই কারণে এখানে কিন্তু খুব একটা বেশি লবণ লাগবে না। এটা মোটামুটি দেখে নিয়ে লবণটা দিতে হবে। থোড়টা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি 1 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। কড়াইয়ে রান্না করলে হয়তো আর একটু বেশি জল দিতে হবে। এরপর থোড়টাকে কুকারের মধ্যে ঢেলে দেব। 2-4 দানা চিনি দিয়ে দিলাম এবং আরেকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। কুকারে 2টো সিটি দিয়ে নিলাম। সিটিটা খুলে গেলে থোড়টা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। রান্নাটা ঠিক এরকম একটু বেশ মাখো মাখো হবে। এরপর এখানে আমি 1/2 চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিলাম। আপনারা পরিমাণটা আরেকটু বেশিও দিতে পারেন। বাড়িতে যদি চিংড়ি মাছ থাকে তাহলে ভেজে এই রান্নাতে দিতে পারেন। আমি চিংড়ি মাছ দিয়েও করে দেখেছি, ওটাও খেতে দুর্দান্ত লাগে। আবারও 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর একটা পাত্রে সার্ভ করে নেব। যেসব বন্ধুরা থোড়টা এইভাবে কোনো দিন রান্না করেননি, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই শেষ করলাম। বাই।